হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গদের মধ্যে ছিলেন। তিনি প্রথম জীবনে খুব ভালো অবস্থায় ছিলেন না। এক ব্যক্তি তাহাকে তাহার তওবার ঘটনা জিজ্ঞাসা করিল যে, আপনার অতীত জীবন হইতে তওবা করার কারণ কি ছিল? তিনি বলিতে লাগিলেন, আমি একজন সিপাহী ছিলাম, শরাবের বড় আসক্ত ও অভ্যস্ত ছিলাম। সব সময় শরাবের মধ্যেই ডুবিয়া থাকিতাম। আমি একটি বাদী খরিদ করিলাম। সে অত্যন্ত সুন্দরী ছিল এবং তাহার সহিত আমার খুবই সম্পর্ক ছিল। তাহার গর্ভে আমার একটি কন্যা সন্তান জন্মলাভ করিল। মেয়েটির প্রতি আমারও মহব্বত ছিল এবং সেও আমার প্রতি খুব আকৃষ্ট ছিল। যখন সে হাঁটিতে লাগিল, তখন তাহার প্রতি আমার আরো বেশি মহব্বত হইয়া গেল এবং সব সময় সে আমার নিকটেই থাকিত। কিন্তু তাহার অভ্যাস ছিল যে, যখন আমি শরাবের গ্লাস পান করিবার জন্য লইতাম, তখন সে আমার হাত হইতে উহা ছিনাইয়া লইয়া আমার কাপড়ে ঢালিয়া দিত। অধিক মহব্বতের দরুন তাহাকে ধমক দিতে মন চাহিত না। যখন তাহার বয়স 2 বছর হইল, তখন সে মারা গেল। এই ব্যথা আমার অন্তরকে জখম করিয়া দিল। একদিন 15ই শাবানের রাত্রি ছিল। আমি শরাবের নেশায় বিভোর ছিলাম, এশার নামাজও পড়ি নাই। এই অবস্থাতেই আমি ঘুমাইয়া পড়িলাম। স্বপ্নে দেখিলাম হাসরের ময়দান কায়েম হইয়া গিয়াছে। লোকেরা নিজ নিজ কবর হইতে বাহির হইতেছে। আমিও ওই সমস্ত লোকের মধ্যে রহিয়াছি, যাহারা হাসরের ময়দানের দিকে যাইতেছে। আমি আমার পিছনে কেমন যেন মৃদু শব্দ শুনিতে পাইলাম। ঘাড় ফিরাইয়া দেখিলাম বিকট একটি কালো অজগর সাপ আমার পিছনে দৌড়াইয়া আসিতেছে। উহার চক্ষু নীলবর্ণ, মুখ হা করিয়া দ্রুত গতিতে আমার দিকে দৌড়াইতেছে। আমি উহার ভয়ে ঘাবড়াইয়া ভীত সন্ত্রস্ত হইয়া দ্রুত পলায়ন করিতেছি, আর উহা আমার পিছনে ধাওয়া করিতেছে। সম্মুখে অত্যন্ত মূল্যবান পোশাক পরিহিত সুগন্ধিময় একজন বৃদ্ধ লোকের সহিত আমার দেখা হইল। আমি তাহাকে সালাম করিলাম। তিনি জবাব দিলেন। আমি তাহাকে বলিলাম, আল্লাহর হস্তে আমাকে সাহায্য করুন। তিনি বলিতে লাগিলেন, আমি দুর্বল মানুষ, আর ইহা খুব শক্তিশালী। আমি ইহার মোকাবেলা করিতে পারিব না। কিন্তু তুমি দৌড়াইয়া চলিয়া যাও, হয়তো সম্মুখে কোন জিনিস এইরূপ পাইয়া যাইবে, যাহা দ্বারা ইহা হইতে তুমি মুক্তি পাইয়া যাইবে। আমি অস্থির হইয়া দৌড়াইতেছিলাম। অবশেষে একটি টিলা দেখিতে পাইয়া উহার ওপর উঠিয়া গেলাম। কিন্তু উপরে উঠিতেই টিলার ওপর দিকে জাহান্নামের জ্বলন্ত আগুন দৃষ্টিগোচর হইল। উহার ভয়ঙ্কর আকৃতি ও দৃশ্য দেখিতে পাইলাম। এই সমস্ত অবস্থা দেখা সত্ত্বেও সাপের ভয়ে আমি এত ভীত ছিলাম এবং এমন ভাবে ভাগিতেছিলাম যে আমি প্রায় জাহান্নামের গর্তে পড়িয়া যাইতেছিলাম। এমন সময় একটি জোর আওয়াজ শুনিতে পাইলাম। কেহ বলিতেছে, পিছনে হাঁটিয়া যাও, তুমি জাহান্নামী লোকদের মধ্যে নও। আমি সেখান হইতে আবার পিছনের দিকে দৌড়াইলাম। সাপটিও আমার পিছনে ফিরিয়া আসিল। পুনরায় সাদা পোশাক পরিহিত বৃদ্ধ লোকটির সহিত দেখা হইল। আমি তাহাকে বলিলাম, পূর্বেও আপনাকে অনুরোধ করিয়াছিলাম যে এই অজগর হইতে যে কোনো প্রকারে আমাকে রক্ষা করুন, আপনি কবুল করেন নাই। বৃদ্ধ লোকটি কাঁদিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, আমি অনেক দুর্বল, আর এই সাপ
অত্যন্ত শক্তিশালী, আমি উহার মোকাবেলা করিতে পারিব না। অবশ্য সম্মুখে দ্বিতীয় আরেকটি পাহাড় আছে, তুমি উহার উপর চড়িয়া যাও, সেখানে মুসলমানদের কিছু আমানত রক্ষিত আছে। হইতে পারে তোমারও কোনো এমন জিনিস আমানত স্বরূপ থাকিবে, যাহার সাহায্যে এই অজগর হইতে বাঁচিতে পারিবে। আমি দৌড়াইয়া উহার উপর উঠিলাম, আর সেই অজগর সাপটিও আমার পিছনে পিছনে আসতেছিল। আমি সেখানে দেখিলাম একটি গোল পাহাড়, উহাতে অনেকগুলি খোলা জানালা রহিয়াছে, সেই গলির ওপর পর্দা দেওয়া রহিয়াছে। প্রত্যেকটি জানালার 2টি করিয়া স্বর্ণের কপাট রহিয়াছে, যাহাতে ইয়াকুত ও মুক্তা জড়ানো রহিয়াছে। প্রতিটি দরজার ওপর একটি রেশমি পর্দা ঝুলিতেছে। আমি যখন উহার ওপর উঠিতে লাগিলাম, তখন ফেরেশতারা আওয়াজ দিল, কপাট খুলিয়া দাও, পর্দা উঠিয়া দাও এবং বাহির হইয়া আসো। হইতে পারে এই লোকটির কোনো আমানত তোমাদের মধ্যে এরূপ রহিয়াছে, যাহা এখন তাহাকে এই মুসিবত হইতে মুক্তি দিতে পারে। তাহার আওয়াজের সঙ্গে সঙ্গেই কপাট খুলিয়া গেল এবং পর্দা উঠিয়া গেল, আর ভিতর হইতে চাঁদের মতো সুন্দর চেহারার অনেকগুলি বাচ্চা বাহির হইয়া আসিল। কিন্তু আমি অত্যন্ত পেরেশান ছিলাম যে সাপটি একেবারে আমার নিকটে আসিয়া গিয়াছিল। ইতিমধ্যে বাচ্চারা চিৎকার দিতে লাগিল, আরে তোমরা সকলেই জলদি বাহির হইয়া আসো। সাপটি তো একেবারে তাহার নিকটে আসিয়াই পড়িল। ইহাতে বাচ্চারা দলে দলে বাহির হইয়া আসিল। তাহাদের মধ্যে হঠাৎ আমি আমার সেই 2 বৎসরের মেয়েটিকে দেখিতে পাইলাম, যে মারা গিয়াছিল। সে আমাকে দেখিয়াই কাঁদিতে লাগিল এবং বলিতে লাগিল, আল্লাহর কসম, ইনি তো আমার আব্বা। এই বলিয়াই তীরের মতো লাফ দিয়া একটি নূরের পাল্লার ওপর চড়িয়া গেল এবং তাহার বাম হাতটি আমার ডান দিকে বাড়াইল। আমি তাড়াতাড়ি তাহাকে জড়াইয়া ধরিলাম, আর সে তাহার ডান হাত সাপটির দিকে বাড়াইল। তৎক্ষণাৎ উহা পিছনে পলায়ন করিতে লাগিল। অতঃপর সে আমাকে বসাইল এবং নিজে আমার কোলে বসিয়া গেল, আর তাহার ডান হাতটি আমার দাড়ির ওপর বুলাইতে লাগিল এবং বলিতে লাগিল, হে আমার আব্বাজান, ঈমানওয়ালাদের মধ্যে যাহারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাহাদের জন্য কি এখনো সময় আসে নাই যে তাহাদের দিল আল্লাহর জিকিরের জন্য এবং ওই সত্য কথার জন্য, যাহা তাহাদের ওপর নাজিল হইয়াছে, ঝুঁকিয়া যাইবে? তাহার এই কথা শুনিয়া আমি কাঁদিতে লাগিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, বেটি, তোমরা কি সকলেই কোরআন শরীফ জানো? সে বলিতে লাগিল, আমরা সকলেই কোরআন শরীফ তোমাদের চেয়ে বেশি জানি। আমি জিজ্ঞাসা করিলাম, বেটি, এই সাপটি কি মুসিবত ছিল যাহা আমার পিছনে লাগিয়াছিল? সে বলিল, ইহা আপনার বদ আমল ছিল। আপনি উহাকে নিজের গুনাহের দ্বারা এত শক্তিশালী করিয়া দিয়াছেন যে সে আপনাকে এখন টানিয়া জাহান্নামে নিক্ষেপ করিবার ফিকিরে ছিল। আমি জিজ্ঞাসা করিলাম, ওই সাদা পোশাক পরিহিত দুর্বল বুজুর্গ কে ছিলেন? সে বলিল, তিনি আপনার নেক আমল ছিলেন, যাহাকে আপনি এত দুর্বল করিয়া দিয়াছেন যে তিনি সাপটিকে আপনার নিকট হইতে দূর করিতে পারেন নাই। অবশ্য এতটুকু সাহায্য করিয়াছেন যে বাঁচিবার রাস্তা বলিয়া দিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, বেটি, তোমরা এই পাহাড়ে কি করো? বলিতে লাগিল, আমরা সকলেই মুসলমানদের বাচ্চা। আমরা কিয়ামত পর্যন্ত এখানে থাকিব, আপনাদের আগমনের অপেক্ষা করিতেছি। যখন আপনারা সকলে আসিবেন, তখন আমরা সুপারিশ করিব। অতঃপর আমার ঘুম ভাঙিয়া গেল। তখনও ওই সাপের ভয় আমার উপর সওয়ার ছিল। আমি উঠিয়াই আল্লাহ তাআলার সম্মুখে তওবা করিলাম এবং আমার সমস্ত খারাপ কাজ ছাড়িয়া দিলাম। ভিডিওর শেষে আমি সকলকে একটা কথাই বলে যাই, যারা এখনো তওবা করেন নাই, তওবা করেন, আল্লাহকে ভয় করেন, ঠিক মতো নামাজ পড়েন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন।